এঁচোড়ের নিশ্চয়ই অনেক রকম রেসিপি ট্রাই করে দেখেছো, তবে একবার এই রেসিপিটি ট্রাই করে দেখো। এঁচোড়ের কোপ্তা কারি একদম জিভে লেগে থাকার মতো একটা রেসিপি, আর অতি সহজেই কিন্তু এটা বাড়িতেই বানিয়ে নেওয়া যায়। তাহলে চলো দেখে নিই কীভাবে এই এঁচোড়ের কোপ্তা কারি আমরা বাড়িতেই বানিয়ে নিতে পারি। সবাইকে জানাই ওমকার কিচেনে আরও একবার স্বাগত। প্রথমেই দেখো এঁচোড়গুলোকে এইভাবে কেটে নিয়ে হলুদ জলে ভিজিয়ে রেখেছি। তারপর একটা প্রেসার কুকার নিয়ে তার মধ্যে সমস্ত এঁচোড়ের টুকরোগুলো দিয়ে দেব। সাথে দিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু, সেটাকেও ভালো করে ছিলে ধুয়ে নিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল আর সামান্য পরিমাণ হলুদ, আর কিছু দেব না। এবার এটাকে সেদ্ধ হতে দেব। ওইদিকে এঁচোড় আর আলু সেদ্ধ হতে থাক। এইবার একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য প্রথমে কড়াইয়ে 2 শুকনো লঙ্কা, 1 চামচ জিরে, 1 চামচ ধনে ও সামান্য পরিমাণ 5 ফোড়ন দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে ঠান্ডা করে নিয়ে ভাজা মশলাটির একটি গুঁড়ো তৈরি করে রাখব। এবার একটি মশলা তৈরি করে নেব। তার জন্য মিক্সার গ্রাইন্ডারে 1 চামচ পরিমাণ পোস্ত, 1 চামচ চারমগজ, কয়েকটা ভিজিয়ে রাখা চিনেবাদাম ও সাথে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ সর্ষে। সবগুলোর একটি পেস্ট তৈরি করে নিয়ে সাইডে রেখে আবারও একটি মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য প্রথমে মিক্সার গ্রাইন্ডারে জিরে, ধনে, কাঁচা লঙ্কা, আদা কুচি ও টমেটো দিয়ে এটারও একটি ভালো পেস্ট তৈরি করে রাখবো। এই দিকে দেখো আমাদের এঁচোড় কিন্তু সেদ্ধ হয়ে এসেছে। ঢাকনা খুলে একবার চেক করে নেব। দেখো এঁচোড় কিন্তু একদম প্রপারলি সেদ্ধ হয়ে এসেছে। এইবার খুব ভালো করে আলু এবং এঁচোড়গুলো আমাদের মেখে নিতে হবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর মাখবে অবশ্যই। দেখো এখানে এঁচোড়গুলোকে একদম ভালো করে মেখে নিয়েছি। তারপর এখানে সেদ্ধ করে রাখা আলু অ্যাড করে দিয়েছি। এইবার এর মধ্যে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণ বেসন আর দিয়েছি 1 চামচ পরিমাণ ময়দা। তারপর আগে থেকে ভেজে রাখা মশলাটাও দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, সামান্য পরিমাণ চিনি, আর অ্যাড করেছি সামান্য পরিমাণে গরম মশলা আর লাল লঙ্কার গুঁড়ো। তবে তোমরা যদি চাও তবে এখানে লঙ্কা কুচিও ব্যবহার করতে পারো। তবে যেহেতু ভাজা মশলাতে শুকনো লঙ্কা দেওয়া ছিল, তার জন্য এক্সট্রা করে আর কোনো কাঁচা লঙ্কা অ্যাড করিনি। তবে তোমরা চাইলে এর মধ্যে কিন্তু পেঁয়াজ কুচিও অ্যাড করতে পারো। আমি যেহেতু রেসিপিটা নিরামিষ করেছি, তার জন্য এখানে কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যবহার করিনি। দেখো খুব ভালো করে কিন্তু কোপ্তার ডোটা রেডি হয়ে গেছে। এইবার ঠিক এইভাবে গোল গোল করে কোপ্তার আকারে গড়ে নেব। দেখো তবে তোমরা চাইলে শেপটা আলাদাও করতে পারো। এখানে আমরা একেবারে গোল গোলই করেছি। এইভাবে একে একে সমস্ত কোপ্তাগুলোকে গড়ে নিতে হবে। আর কোপ্তাটা গড়ে নিয়ে যেখানে রাখবে সেই পাত্রটিতে সামান্য পরিমাণ ময়দা বা বেসন একটু ছড়িয়ে নেবে, তাতে করে কোপ্তাগুলো ওঠাতে আমাদের সুবিধা হবে। সমস্ত কোপ্তাগুলো ওইদিকে গড়ে নেওয়া হয়েছে। এইবার কড়াইয়ে বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়ে একে একে কোপ্তাগুলো দিয়ে ভেজে নেব। একদিক ভাজা হয়ে গেলে একটি চামচের সাহায্যে খুব সাবধানে আমাদের কোপ্তাগুলোকে উল্টে নিতে হবে। একদমই খুব জোরে উল্টানো যাবে না, তাহলে কিন্তু কোপ্তাগুলো ভেঙে যেতে পারে। দেখো কোপ্তাগুলোর এক সাইড কিন্তু লাল লাল হয়ে এসেছে। এইভাবেই দুই দিকে আমাদের খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখো আমাদের কোপ্তাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এইবার একে একে তেল থেকে কোপ্তাগুলোকে ছেঁকে তুলে নেব। একে একে সমস্ত কোপ্তাগুলোকে এইভাবে আমাদের ভেজে নিতে হবে। দেখো আমাদের সমস্ত কোপ্তা কিন্তু ভাজা রেডি। এইবার ওই কড়াইয়ে কিছু গরম মশলা, তেজপাতা ও সামান্য পরিমাণ জিরে ফোড়নে দিয়ে সব কিছু একটু ফুটে এলে তার মধ্যে আগে থেকে তৈরি করে রাখা মশলার পেস্টটি দিয়ে দেব। এখানে আদা, জিরে, ধনের যে পেস্টটা তৈরি করেছিলাম প্রথমে সেটা ব্যবহার করেছি। সব কিছু একবার ভালো করে নাড়িয়ে নিয়ে তাতে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো,
পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অবশ্যই এটি রঙের জন্য। তার সাথে দিয়েছি সামান্য পরিমাণ গরম মশলা, আর দিয়েছি সামান্য পরিমাণে চিনি। সব কিছু একবার খুব ভালো করে নাড়িয়ে নিয়েছি। এইবার বেশ কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব। যখন দেখবে এইরকম তেল ছেড়ে এসেছে, তখনই এখানে দিয়ে দেব পোস্ত, চারমগজ, সর্ষের যে পেস্টটি তৈরি করে রেখেছিলাম সেটি। আবারও সব কিছু দিয়ে একবার ভালো করে মিশিয়ে নেব এবং ততক্ষণ এটাকে কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসছে। দেখো, দেখলেই বুঝতে পারবে মশলা থেকে কিন্তু তেল বেরিয়ে এসেছে। এই পর্যায়ে এইখানে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। যে কোনো রান্নাতে অবশ্যই চেষ্টা করবে গরম জল ব্যবহার করতে, তাতে রান্নাটা যেমন তাড়াতাড়ি হবে তেমন রান্নাটি হবে সুস্বাদু। গ্রেভির জন্য পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে নিয়ে এইবার দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন। নুনটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ মতো বুঝে দেবে। নুন দিয়ে একবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে ফুটতে দেব। ঢাকনা খুললেই দেখতে পারবে গ্রেভি কিন্তু খুব ভালোভাবে ফুটে এসেছে। এই পর্যায়ে এইখানে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা কোপ্তাগুলো। একে একে সমস্ত কোপ্তাগুলো এখানে দিয়ে দিয়েছি। তবে মনে রাখবে, কোপ্তা দেওয়ার পর কিন্তু খুব বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না। একদম হালকা হাতে খুন্তির সাহায্যে কিন্তু কোপ্তাগুলোকে আমাদের নাড়িয়ে দিতে হবে। আর খুব বেশি কিন্তু নাড়ানোরও কোনো প্রয়োজন নেই। এবার ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে আবারও রান্না হতে দেব। দেখো, এখানে দেখলেই বুঝতে পারবে কোপ্তাগুলো কিন্তু অনেকটাই ফুলে এসেছে। আবারও একবার সব কিছু একটু ভালো করে নাড়িয়ে নিয়ে ওপর থেকে এখানে দিয়ে দিয়েছি কাসুরি মেথি। এই কাসুরি মেথি দেওয়ার জন্য কিন্তু এই এঁচোড়ের কোপ্তা কারির টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। সাথে অ্যাড করেছি 1 চামচ পরিমাণ ঘি। ব্যাস, আমাদের এঁচোড়ের কোপ্তা কারি কিন্তু একদম রেডি। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে একটি কমেন্ট করে জানাবে। আর বাড়িতে কিন্তু একবার এইভাবে এঁচোড়ের কোপ্তা কারি অবশ্যই বানিয়ে দেখো। আমি কথা দিচ্ছি, দুর্দান্ত হবে এই রেসিপিটি। যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।